This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। MBH শুরুতে দমদার 10 একটা বড় খবর দিয়ে শুরু করব। পাকিস্তানকে ফের শিক্ষা দিল ভারত। সিয়ালকোটে পাক সেনা ছাউনি ওড়ালো বিএসএফ। এই মুহূর্তের বড় খবর, ধ্বংস করা হলো জঙ্গিদের লঞ্চ প্যাডও। এলওসির এই লঞ্চ প্যাড থেকে গোলাগুলি ছোড়া হচ্ছিল ভারতের দিকে তাক করে, বিবৃতি দিয়ে জানালো বিএসএফ। এই মুহূর্তের বড় খবর, পাকিস্তানকে আবারও শিক্ষা দিল ভারত। সিয়ালকোটে পাক সেনা ছাউনি উড়িয়ে দিল বিএসএফ। পাকিস্তানের বেয়াদবির শেষ নেই। জয়সালমীরের কাছে ভারতের এয়ারবেস লক্ষ্য করে ড্রোন হামলার ব্যর্থ চেষ্টা পাকিস্তানের। ভারতের এয়ার ডিফেন্সে পাক হামলার চেষ্টা ব্যর্থ হয়ে যায়। পাক মিসাইল ধ্বংস করেছে ভারতীয় সেনা। হামলার সতর্কতায় বাজছিল সাইরেন। শুধুমাত্র জয়সালমীর নয়, বারমেরেও পাক হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে ভারতীয় সেনার তরফে। এদিকে বারবার ব্যর্থ হয়েও ড্রোন পাঠানোয় কসুর করছে না পাকিস্তান। ধ্বংস করছে ভারত একের পর এক ড্রোন। জলন্ধর থেকে এবার মিলল পাক ড্রোনের ধ্বংসাবশেষ। সেই ছবি দেখাবো এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন সেই ছবি। পাকিস্তানের তরফে ড্রোন পাঠানো হচ্ছে, বারবার ধ্বংস করছে সেগুলো এক এক করে ভারত। জলন্ধর থেকে এবার মিলল পাক ড্রোনের ধ্বংসাবশেষ। পাকিস্তানকে কিন্তু ফের একেবারে উপযুক্ত শিক্ষা দিচ্ছে ভারত। সিয়ালকোটে পাক সেনা ছাউনি ওড়ালো বিএসএফ। আরও একবার জানাই আপনাদের, ধ্বংস করা হয়েছে জঙ্গিদের লঞ্চ প্যাডও। এলওসির এই লঞ্চ প্যাড থেকেই গোলাগুলি ছোড়া হচ্ছিল ভারতের দিকে তাক করে, পাকিস্তানের তরফে বিবৃতি দিয়ে কথা জানালো বিএসএফ। এই মুহূর্তে সেই ছবি দেখাবো আপনাদের। এই মুহূর্তে সেনা ছাউনি উড়িয়ে দিল বিএসএফ। পাক সেনা ছাউনি একেবারে ধ্বংস করে দেওয়া হলো, সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। এলওসির এই লঞ্চ প্যাড থেকে ভারতের দিকে তাক করে নিরীহ গ্রামবাসীদের দিকে গোলাগুলি ছোড়া হচ্ছিল পাকিস্তানের তরফে। এই বিবৃতি দিয়ে কথা জানিয়েছে বিএসএফ। ধ্বংস করা হয়েছে সেই পাক সেনা ঘাঁটি। একেবারে পাক সেনা ছাউনিকে উড়িয়ে দিয়েছে বিএসএফ। সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ধ্বংস করা হয়েছে জঙ্গিদের লঞ্চ প্যাডও। এর পাশাপাশি পাকিস্তানের বেয়াদবিরও কোনো শেষ নেই। জয়সালমীরের কাছে ভারতের এয়ারবেস লক্ষ্য করে ড্রোন হামলার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাক হামলা সেই সব চেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে। পাক মিসাইল ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। হামলার সতর্কতায় বাজছিল সাইরেন। বারমেরেও পাক হামলার চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনা। এই মুহূর্তে আরো একবার আমি পিসিআরকে একবার বলবো, ফুল স্ক্রিনে ছবিটা দেখাতে একবার। পাকিস্তানকে ফের উপযুক্ত শিক্ষা দিল ভারত। সিয়ালকোটে পাক সেনা ছাউনি উড়িয়ে দিল বিএসএফ। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। ধ্বংস করে দেওয়া হলো জঙ্গিদের লঞ্চ প্যাড। এলওসির এই লঞ্চ প্যাড থেকেই ভারতের দিকে তাক করে, নিরীহ গ্রামবাসীদের দিকে তাক করে গোলা ছুড়ছিল পাকিস্তান। সেই সেনা ছাউনি ধ্বংস করে দিল ভারত। বিবৃতি দিয়ে কথা জানিয়েছে বিএসএফ। পাকিস্তানকে ফের উপযুক্ত শিক্ষা দিল ভারত। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সিয়ালকোটে পাক সেনা ছাউনি উড়িয়ে দিল বিএসএফ। জঙ্গিদের লঞ্চ প্যাড ছিল এটা। এলওসির এই লঞ্চ প্যাড থেকেই গোলাগুলি ছোড়া হচ্ছিল নিরীহ গ্রামবাসীদের দিকে তাক করে পাকিস্তান। তারা বারবার বেয়াদবি চালাচ্ছে ভারতবর্ষের সাধারণ নাগরিক, যারা ভারতের নিরীহ নাগরিক, গ্রামবাসী, স্কুল, কলেজ, বাড়ি, দোকান তাক করে গোলা ছুড়ছে পাক সেনা। সেই পাক সেনা ছাউনি এবার ধ্বংস করে দিল বিএসএফ। ভারতের জন্য বড় পরাক্রম, ভারতের জন্য এই মুহূর্তে বড় খবর, ভারতের জন্য গর্বের খবরও বটে। পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিল ভারত। শুধু তাই নয়, একটা খবর তো আপনাদের জানলাম, আরো বড় খবর আছে, আরো বড় খবর দেবো আপনাদের। তবে তার আগে আরো একবার ছবিটা ভালো করে দেখাই আপনাদের। সিয়ালকোটের ছবি দেখাচ্ছি। পাক সেনা ছাউনি উড়িয়ে দিল বিএসএফ।
আরো বিস্তারিত জানাবেন জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন ফোনে। জ্যোতির্ময়, যে ছবি দেখতে পাচ্ছি আমরা, জঙ্গিদের লঞ্চ প্যাড ছিল এখানে, গুঁড়িয়ে দিল বিএসএফ। দেখো, একেবারে কন্টিনিউয়াস লাইন অফ ফায়ারে ছিল সিয়ালকোট, এবং সিয়ালকোটের এই লঞ্চ প্যাড থেকে প্রতি মুহূর্তে কভার ফায়ার করছিল পাক রেঞ্জার্সরা, আর সেই সময়ে লাগাতার অনুপ্রবেশের ঘটনা ঘটছিল। প্রাথমিকভাবে সেই অনুপ্রবেশের চেষ্টাকে ভারতীয় সেনা এবং বিএসএফ তারা রোখার চেষ্টা করে, যারা অনুপ্রবেশকারী জঙ্গি তাদের উদ্দেশ্যে গুলি চালানো হয়। কিন্তু দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে যে সেই চেষ্টা কোনোভাবেই থামছে না। ইতিমধ্যেই অন্য একটি জায়গাতে 7 জন জঙ্গিকে গুলি করে নিকেশ করে দেওয়া হয়েছে। তারপরেও লাগাতার প্রতি মুহূর্তে জঙ্গিদেরকে ঢোকানোর চেষ্টা চলছে, আর যে সময় জঙ্গিরা কাঁটাতার পেরিয়ে ঢুকছে সেই সময় তাদেরকে কভার করার জন্য উল্টো দিক থেকে এই লঞ্চ প্যাডকে ব্যবহার করে লাগাতার পাক রেঞ্জার্সরা তারা গোলাগুলি ছুড়ে যাচ্ছে, তারা শেলিং করে যাচ্ছে। কিছুক্ষণ আগে বিএসএফ এই সিয়ালকোট এলাকার এই পাক রেঞ্জার্সের যে লঞ্চ প্যাড বা যে সেনা ছাউনিটা, সেই সেনা ছাউনিটাই সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে, যাতে এই জায়গাতে আর কোনো রকম অপারেশন আপাতভাবে করতে না পারে পাক রেঞ্জার্স এবং সেনাবাহিনী। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। এর পাশাপাশি একদিকে বিএসএফ যখন জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে, তখন লাহোরের মাটিতেও বড় প্রত্যাঘাত করলো ভারত। সেই ছবিটাও দেখাবো এই মুহূর্তে। পরপর বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর, জোড়া ড্রোন অ্যাটাকে বেসামাল লাহোর এই মুহূর্তে, সেই ছবিও দেখাবো। এর পাশাপাশি লাহোরের মাটিতে ভারতের বড় প্রত্যাঘাত, জোড়া বিস্ফোরণে কাঁপল লাহোর, জোড়া ড্রোন অ্যাটাকে বেসামাল লাহোর এই মুহূর্তে, সেই ছবিটাও দেখতে পাচ্ছেন আপনি এই মুহূর্তে। मिसाइल गिरे यार, अरे अंदर हो जाए यार, कोई पता नहीं। আপনারা ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাহোরের মাটিতে বড় প্রত্যাঘাত, পরপর বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর, জোড়া ড্রোন অ্যাটাকে বেসামাল লাহোর। একদিকে লাহোরের ছবি দেখাচ্ছে, অন্যদিকে সিয়ালকোটের ছবি দেখাচ্ছে। সিয়ালকোটে জঙ্গিদের লঞ্চ প্যাড, যেটা পাক সেনার একটা ছাউনিও ছিল, সেটাকেও গুঁড়িয়ে দিল বিএসএফ। बड़ी है मिसाइल मिसाइल गिरे यार। আরো একটা বড় খবর দেখাবো এই মুহূর্তে আপনাদের। আকাশে ভারতের পরাক্রম, পাকিস্তানের 4টি এয়ারবেস ধ্বংস করলো বায়ুসেনা। এই মুহূর্তে আরো বড় খবর, রাওয়ালপিন্ডিতে ধ্বংস নূর খান এয়ারবেস, পাঞ্জাব প্রদেশে ধ্বংস করা হলো রহিম ইয়ার খান এয়ারবেস, চাকওয়ালের মুরিদ এয়ারবেসও তছনছ করে দেওয়া হচ্ছে, শোরকোটের রফিকি এয়ারবেসও অকেজো করে দিল ভারতীয় বায়ুসেনা। দেখতে পাচ্ছেন সেই ছবি, পাকিস্তানের 4টি এয়ারবেসে পরপর বিস্ফোরণ। ভয়ের চোটে আকাশ সীমা বন্ধ করে দিতে বাধ্য হলো পাকিস্তান। দেশ জুড়ে জারি করা হয়েছে এয়ার এমার্জেন্সি, সব বিমানবন্দরে এই মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ। পিসিআর কে বলবো একবার বিগ ওয়ালে দেখাতে, পুরো ছবিটা, গোটা ছবিটা একবার বিগ ওয়ালে দেখাই। সুভাষিস আমার সঙ্গে আছেন, দেখুন একবার ছবিটা দেখাই আপনাদের। কতগুলো এয়ারবেস ভারত একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে। নূর খান এয়ারবেস, মুরিদ এয়ারবেস, রফিকি এয়ারবেস, সুক্কুর এয়ারবেস, পাকিস্তানের 4টে বড় এয়ারবেস এই মুহূর্তে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে ভারতের এয়ার স্ট্রাইকে। সুভাষিস দা, এতগুলো এয়ারবেস আমরা একদম অকেজো করে দিতে পারলাম। হ্যাঁ, এটার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে গতকাল একটা স্ট্রং ইন্টেল ছিল, এবং একটা লাইন তো ভীষণভাবে সিনেমায় আমরা শুনি, সেটা আজকে আবার বলতে ইচ্ছা করছে, RNAW র নাম তো শোনা হোগা। তো তাদের যে ইন্টেল এসছিল, একটা কংক্রিট ইন্টেল ছিল যে পাকিস্তান এয়ার স্ট্রাইক করবে, এবং পাকিস্তান এয়ার স্ট্রাইক করার জন্যে এই 4টেকে ভীষণভাবে ইউটিলাইজ করার চেষ্টায় ছিল। শুধু তাই নয়, আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, পাকিস্তান যে নন কনভেনশনাল ওয়ারগুলো চালাচ্ছে, বারবার করে সিভিলিয়ান বেসকে অ্যাটাক করছে, বারবার করে ড্রোন অ্যাটাক করছে, আমার ব্যক্তিগত ধারণা এই গোটা অ্যাটাকটা হচ্ছে একটা কাভার অ্যাটাক। তার কারণটা হচ্ছে ওর এই যে বিএসএফ যে ছাউনিটা উড়িয়েছে, সেই ছাউনিটা কিন্তু শুধুমাত্র সামরিক ছাউনি নয়, পাকিস্তান এই ছাউনিগুলোকে বিভিন্ন রকম সময় টেররিস্টদের শেল্টার দেওয়ার জন্য ইউজ করেছে। একদম টেররিস্টদের এগুলো ঘাঁটি থাকে এটা প্রমাণিত। তবে এই মুহূর্তে আবার একটা বড় খবর আছে আমাদের কাছে, একটু থামাচ্ছি সুভাষিস দা। এই মুহূর্তে আরো একটা বড় খবর হচ্ছে, জলন্ধরের সেনা ক্যাম্পের কাছে পাকিস্তানের ড্রোন। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, জলন্ধর সেনা ক্যাম্পের কাছে পাকিস্তানের ড্রোন। রাত 2টো নাগাদ এই ড্রোন দেখতে পাওয়া যায়। ফিরোজপুরের সেনা ঘাঁটি এবং বিএসএফ এর ক্যাম্পেও পাকিস্তানের হামলার চেষ্টা বানচাল করেছে ভারত। আরো বিস্তারিত জানবো, কথা বলবো একদম ওয়ার ফ্রন্ট থেকে। আমার সঙ্গে সায়ন্ত রয়েছেন, আমার সহকর্মী। সায়ন্ত, আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত?
একদমই দেখো পাঞ্জাবের বিভিন্ন জায়গায় গতকাল রাতে কিন্তু ড্রোন হামলা হচ্ছে, জলন্ধর সহ পাঠানকোট সহ একাধিক জায়গায় ড্রোন হামলা হয়েছে, কিন্তু সেই ড্রোন হামলাকে কিন্তু প্রতিহত করেছে হচ্ছে ভারতীয় এয়ার সিস্টেম, ডিফেন্স সিস্টেম। আকাশ থেকে ধ্বংস করে মাটিতে ফেলেছে, কিন্তু তার মধ্যে একটা দুটো তার ছিটকে গিয়েছে এবং ছিটকে পড়েছে কিন্তু ফিরোজপুরের এই ধরনের এলাকায়। তুমি দেখতে পাচ্ছ ড্রোন হামলায় সেই গাড়ির কি অবস্থা হয়েছে, পুরো বিধ্বস্ত হয়ে পুরো ধ্বংস হয়ে গেছে এবং আশেপাশের অংশ সম্পূর্ণ জ্বলে গিয়েছে। যেসব খাদ্য সামগ্রী ছিল সেগুলো সম্পূর্ণ জ্বলে গিয়েছে এবং কতটা পাওয়ারফুল ছিল এই ড্রোন যেটা তুমি দেখতে পাচ্ছ এই ছবি দেখে। এমনকি এই বাড়িতে তিনজন সদস্য তারা খাটের উপর বসেছিলেন, তারাও গুরুতর জখম হয়েছেন, তাদের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। ইতিমধ্যে অপারেশন করা হয়েছে তাদের। ইতিমধ্যে সেনার তরফে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে যে ড্রোনটিকে পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে, যে ড্রোনটির ধ্বংস হয়েছে তার পরীক্ষা করা নিয়ে যাওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখনও একাধিক ইকুইপমেন্ট পড়ে রয়েছে। আমি এখানকার একজন বাসিন্দা রয়েছিলাম, তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই যে হাদসা হুয়া কব কিতনে বাজে হুয়া? ये सर 8:45 बजे के करीब हुआ। बाड़ी में जो मेंबर था वो लोग कहाँ बैठे थे? वो सर यही थे घर पे, जैसे नॉर्मल हम घर पे होते हैं वो घर पे ही थे बस। बड़ा विस्फोट हुआ? हाँ बहुत बड़ा विस्फोट हुआ। वहाँ पे पूरा उन लोग का अभी तबीयत कैसा है? अभी सर जो 3 जाने हुए हैं जख्मी इसमें, एक लड़का और एक मतलब आप दोनों मियाँ बीबी। तो जो उनके मियाँ बीबी हैं जो इस घर के मेंबर, वो की जो सेहत है वो ज़्यादा ख़राब है। लड़के की थोड़ी सी ठीक है, वो ठीक है, और उनकी वो जो लेडीज़ है वो तो 70-80% जल चुकी है। तो और जो है हस्बैंड वो भी 70% जल चुका है। हाल तो ठीक नहीं है। তুমি শুনতে পেলে যে বাড়ির যিনি গৃহবধূ রয়েছে 70-80 বছর বয়স, তার অবস্থা সবথেকে খারাপ, বাকি জনের চিকিৎসা চলছে, ইতিমধ্যে অপারেশন হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ আশপাশের কি অবস্থা, পুলিশ ইতিমধ্যে এসছে, পুলিশ কিন্তু ইতিমধ্যে গোটা গাড়িটা কি অবস্থা রয়েছে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এবং গোটা অংশটা দেখতে পাচ্ছ যে বাড়ির ভেতর কি অবস্থা হয়ে রয়েছে। গোটা অংশটা যেভাবে ড্রোনটা এসে পড়েছে তাতে কিন্তু গোটা এলাকা ব্লাস্ট হয়েছে এবং তাতে কিন্তু এই অবস্থা তৈরি হয়েছে। পাকিস্তানের তরফে, পাকিস্তানের সেনার তরফে একেবারে সাধারণ মানুষকে টার্গেট করে তারা বারবার ড্রোন হামলা চালাচ্ছে, কিন্তু তারা এই কথা ভুলে যাচ্ছে যে ভারতও সজাগ সতর্ক রয়েছে, যে কারণে একটাও তাদের ড্রোন হামলা এখনো পর্যন্ত ভারতের বুকে আছড়ে পড়তে পারেনি। প্রত্যেকটা হামলাকে প্রতিহত করেছে ভারত। এই মুহূর্তে দমদার দশে আর একটা বড় খবর ব্রেক করছি আমরা। ভারতে হামলা চালাতে তুরস্কের ড্রোন ব্যবহার করছে পাকিস্তান, তার প্রমাণ আবারও মিলল। তুরস্কের তৈরি হওয়া Y1HA-3 কামিকাজে ড্রোনের ধ্বংসাবশেষ মিলল। অমৃতসরের জনবহুল এলাকায় হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। আরো বিস্তারিত জানবো, সিজার রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, গতকালই কিন্তু এই অভিযোগ করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের যে ব্রিফিং, সেই সময় কিন্তু ভারতের সেনার দুই মুখপাত্র তারা কিন্তু স্পষ্টই জানিয়েছিলেন যে ভারতের যে সোয়ার্ম ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান এবং সেই ড্রোন কিন্তু তুরস্কে তৈরি। অর্থাৎ সামগ্রিকভাবে আজকে এর পরবর্তীতে কালকেও রাতে যে হামলা চালানো হয়েছে, সেটা পিরোজপুর হোক, সেটা কাছ হোক, সেটা জম্মু, বিভিন্ন জায়গায় জেসলমির, প্রত্যেকটা জায়গাতেই যে কামিকাজে বা সুইসাইড ড্রোন যেটাকে বলা হয়, যেগুলো লয়টারিং মিউনিশন হিসেবেও পরিচিত, সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে এবং এগুলো তুরস্কের তৈরি বিভিন্ন ভ্যারিয়েন্ট যে ড্রোন সেগুলো। এবং সেখান থেকে একটা প্রশ্ন উঠছে, এর আগে আমরা জানতাম পাকিস্তানের মিলিটারি পাওয়ারের অধিকাংশটাই প্রায় 81% হচ্ছে চীনা বিভিন্ন মিলিটারি হার্ডওয়্যারের ভর্তি, অর্থাৎ চীনা মিলিটারি হার্ডওয়্যার ব্যবহার করি পাকিস্তানের সামরিক শক্তি। কিন্তু সাম্প্রতিক অতীতে তুরস্কের সঙ্গে কোথাও একটা গাঁটছড়া বেঁধেছে পাকিস্তান এবং তুরস্কের এই যুদ্ধ পরিস্থিতি ঠিক আগে তুরস্কের করাচি বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজের আসা সব ভারত গোটা উপমহাদেশের যে ব্যালেন্স অফ পাওয়ারের ক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে এবং সেই জায়গা থেকেই এই তুরস্কের ড্রোন ব্যবহার করা এই মুহূর্তে কিন্তু সাবকন্টিনেন্টের যে সামরিক যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু একটা বড় পরিবর্তন আনতে পারে। একেবারে সিজার, অনেক ধন্যবাদ তোমাকে। যে ছবি আমরা দেখাচ্ছি, তুরস্কে তৈরি হওয়া Y1HA-3 কামিকাজে ড্রোনের ধ্বংসাবশেষ মিলল। অমৃতসর থেকে জনবহুল এলাকায় হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। ভোর 5টা নাগাদ এই ড্রোন ধ্বংস করে দেয় ভারতের এয়ার ডিফেন্স গান। আমার সঙ্গে এই মুহূর্তে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কর্নেল, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একদিকে সুভাষিস দা, আমাদের সঙ্গে যেমন রয়েছেন অন্যদিকে দীপ্তাংশু চৌধুরী, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। দীপ্তাংশু দা, যে প্রশ্ন করব, তুরস্কের ড্রোন একেবারে প্রমাণ হয়ে গেল, হাতে নাতে প্রমাণ মিলল, জনবহুল এলাকায় পাকিস্তান এই ড্রোন ব্যবহার করে ভারতের সাধারণ মানুষ যারা একদম সিভিলিয়ান যারা তাদের টার্গেট করছে।
দীপ, আমরা এটা 8 তারিখ এবং 9 তারিখ এই দুদিনই আমরা আপনার সঙ্গে ডিসকাস করেছি TV9 বাংলার মাধ্যমে। অনেক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে বিমত পোষণ করেছিল যে না মিসাইল অ্যাটাক হচ্ছে অথবা অন্য কোনো অ্যাটাক হচ্ছে, কিন্তু যেহেতু আমি ছিলাম, আমি দীর্ঘ সময় এই দুটো যুদ্ধ দেখেছি, আমি গ্রাউন্ডে ছিলাম, তাই আমি অ্যাওয়্যার যে ওয়ার ডক্টরিন কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। এই বারবার আমাদের লাইন অফ কন্ট্রোল, আইবি, এয়ার অ্যাটাক হ্যাঁ করতে হবে সময় হলে, এখন সেই সময় আসেনি। এবং আমরা দেখেছি আজকে ভারতবর্ষ লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস না করেও, আমরা ফাইটার জেট না পাঠিয়েও কিন্তু আমরা ড্রোনের মাধ্যমে, দিস ইজ দ্য নিউ ডক্টরিন, আমরা অ্যাটাক করেছি। এবং যেটা আমরা সকাল থেকে জানতে পেরেছি যে কমপ্লিট এয়ারফোর্স বেস, 4টে এয়ারফোর্স বেস ওদের, এবং তার মধ্যে একটা সিভিল এয়ারপোর্ট গুড়িয়ে দেওয়া হয়েছে। কি গুড়িয়ে দেওয়া হয়েছে? আমরা রানওয়েটাকে ভেঙে দিয়েছি। রানওয়ে ভেঙে দিলে যদি প্লেনও থাকে, যদি ফাইটারও থাকে, এটা টেক অফ করতে পারবে না। তো আমরা যেগুলো, আমি আবার বলছি, যেগুলো ওয়ার গেম, আমরা কি করতে হবে, কেন করতে হবে, আমরা জেনে শুনে করছি। আমরা ওদের ফাইটার জেট উড়িয়ে দিচ্ছি না, সেটাও আমরা করতে পারি, কিন্তু যেটা ভেঙে দিচ্ছি হচ্ছে রানওয়ে। তাহলে কোনো ফাইটার এরপরে যদি ওরা এসকালেট করার চেষ্টাও করে, এটা করতে পারবে না। একেবারে আমি আসবো আপনার কাছে আরেকবার। আপনাদের জানি নাকি তুরস্কের ড্রোন ধ্বংস করলো ভারতের এয়ার ডিফেন্স গান, এই মুহূর্তে বড় খবর। আরো একবার প্রমাণিত হয়ে গেল কিভাবে তুরস্কের একের পর এক ড্রোন, সেগুলো পাক সেনায় ব্যবহার করতে সিজার যেমনটা জানাচ্ছিল, আমরা জানতাম পাকিস্তান চীনের অস্ত্রশস্ত্রে বলিয়ান, কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে একদম পরিষ্কার, দিনের আলোর মতন পরিষ্কার যে তুরস্কের ড্রোন নিয়ে এই মুহূর্তে হামলা চালাচ্ছে পাকিস্তান। সুভাষিস দা আমার কাছে রয়েছেন। সুভাষিস দা, আপনি তো আন্তর্জাতিক সম্পর্কে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেন। করাচি বন্দরে কয়েকদিন আগে তুরস্কের যে কার্গো জাহাজ এসেছিল, সেই জাহাজেই কি এই ড্রোন বোঝাই করা ছিল? হতে পারে। এবং আমি গতকাল তোমাদের এই স্টুডিওতেই বসে বলেছিলাম ন্যাটো অ্যাঙ্গেল অফ তুরস্ক। সেখানে তুরস্ক কান্ট্রিটাকে একটু বুঝতে হবে, ভীষণ বদমাইশি করছে তুরস্ক। কেন করছে? কারণ তুরস্কর ভীষণ ইচ্ছা যে সে ওআইসির একটা বড় জায়গায় যাবে, মানে তেলের একটা বড় কন্ট্রোল নেবে। দ্বিতীয়, তুরস্কর একটা ভীষণ ইচ্ছা আছে, তুরস্ক ইইউতেও ঢোকার চেষ্টা করছে। এই দুটোকে কম্বাইন করছে। এবং তুরস্ক বরাবরই নেটোকে ইউজ করে ভারত পাকিস্তানের মধ্যে কনফ্লিক্টটাকে নেটো ভার্সেস ইন্ডিয়া করার চেষ্টা করেছিল। কারণ তুরস্ক ইজ এ নেটো মেম্বার। তুরস্ক জাহাজটা ঢুকিয়ে যেটা প্রথমেই চেষ্টা করেছিল, ভারত যত কোনো ক্রমেই জাহাজটাকে অ্যাটাক করে, বিকজ নেটো ডক্ট্রিন অনুযায়ী যদি ভারত তুরস্ককে, নেটো জাহাজটাকে অ্যাটাক করে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে যুদ্ধটা হয়ে যেত ইন্ডিয়া ভার্সেস নেটো। তো সেইটা করার চেষ্টা করেছে। সুতরাং তুরস্কর ইন্টেনশন নিয়ে আমাদের কোনো ডাউট নেই, দে হ্যাভ ইল ইন্টেনশনস। আর আরেকটা জিনিস বুঝতে হবে, তুরস্ক যে আর্মসগুলো পাকিস্তানকে বিক্রি করেছে, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এইগুলো হচ্ছে সেই সেম আর্মস যেগুলোর ব্যাপারে সিআইএও রিপোর্ট দিয়েছিল যে নেটো স্ক্র্যাপ আর্মসের ডক্ট্রিন, এবং সিআইএ বারবার বলেছিল যে এই নেটো স্ক্র্যাপ আর্মস আফ্রিকা এবং বিভিন্ন রকম দেশে বিক্রি হয়েছে। সেই আর্মসগুলোকে ঘুরিয়ে পাকিস্তান কিনেছে, কারণ পাকিস্তানের তুরস্কর সাথে আর্মস রিলেশন নিয়ে কোনো পরিষ্কার ডকুমেন্ট বা কোনো পরিষ্কার রিলেশনশিপ এখন অব্দি মার্কেটে নেই। তাহলে এই আর্মসগুলো পাকিস্তান কিনলো কোথা থেকে, এবং এই আর্মসগুলো তুরস্ক থেকে পাকিস্তানকে সাপ্লাই করা হলো কেন? দিস হ্যাজ টু বি আনসার্ড বাই টার্কি টুডে অর টুমরো। সেই ছবি এই মুহূর্তে আরো একবার দেখাই আপনাদের। তুরস্কে তৈরি হওয়া Y1HA3 কামিকাজে ড্রোনের ধ্বংসাবশেষ মিলল অমৃতসরের জনবহুল এলাকায় হামলার চেষ্টা পাকিস্তানের। একই প্রশ্ন নিয়ে কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, যে ড্রোনগুলো আমরা দেখতে পাচ্ছি কামিকাজে ড্রোন, Y1HA3 ড্রোন, এই ড্রোনগুলো সম্পর্কে আরেকটু জানতে চাইবো, কতটা প্রাণঘাতী হতে পারে এই ড্রোন? যেটা সুভাষিস হিজ ব্রট আউট ভেরি কারেক্টলি, এই কামাকাজি ড্রোন, যেটা কামাকাজি মানে কি? কামাকাজি ইজ এ জাপানিজ ওয়ার্ড, মানে যে পাইলটদের ট্রেন করেছিল ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2, তখন জাপান যে ইউএসএ শিপ ছিল সেখানে প্লেন নিয়ে গিয়ে বিস্ফোট করতো, একবারে জাহাজের মধ্যে ঢুকে যেত, তার থেকে নাম এসেছে কামাকাজি। তো কামাকাজি ইজ এ সুইসাইড ড্রোন, মানে যে অবজেক্টটাকে বেছে নেবে সেই অবজেক্টে ঢুকে ব্লাস্ট করবে, মানে সেই অবজেক্টটা ভেঙে দেবে। একটা লয়টারিং মিউনিশন থাকে, তার একটা গ্রিড দিয়ে দেয়। কিন্তু সুভাষী যেটা বার করলো, দিস আর অল ভেরি ওল্ড ওল্ড টাইপ অফ ডিজাইন ড্রোন। এর সঙ্গে আছে TB2, যেটা আবার টার্কিশ ড্রোন। এর সঙ্গে আছে টোপার বলে আর একটা ড্রোন, এটাও ইটস অ্যান ওল্ড ডিজাইন ড্রোন। আমি বলছি, যেহেতু আমাদের এয়ারবর্ন অ্যান্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম পুরো এয়ার স্পেস, ভারতবর্ষের এই লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডারে এয়ার স্পেসে আমাদের এখন
এমব্রেসার, নেত্রা এগুলো ঘুরে বেড়াচ্ছে। বেশ, আমি আসছি গণেশ চৌধুরী, আপনার কাছে আসবো। এই মুহূর্তে আরো একটা বড় ব্রেক আসছে, আমি প্রিসারকে বলবো ফুল স্ক্রিন ব্রেকিংটা দিতে। এই মুহূর্তে বড় খবর পাওয়া যাচ্ছে, গুজরাটের মুন্দ্রা বন্দরও পাকিস্তানের টার্গেটে। এই মুহূর্তে আরো একটা বড় খবর আজকে ব্রেক করছে। এই মুহূর্তে আমরা গুজরাটের মুন্দ্রা বন্দরও পাকিস্তানের টার্গেট। আবারও ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা ইসলামাবাদের, কিন্তু আবারও সেই পাকিস্তানের ড্রোন ধ্বংস করলো ভারতীয় সেনার এয়ার ডিফেন্স গান। এই মুহূর্তে আরো বড় খবর একটা, গুজরাটের মুন্দ্রা বন্দরও টার্গেট পাকিস্তানের। আরো একটি ড্রোন হামলার ব্যর্থ চেষ্টা ইসলামাবাদের, পাক ড্রোন ধ্বংস করলো ভারতীয় সেনার এয়ার ডিফেন্স গান। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, গুজরাটের মুন্দ্রা বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্দর। সেই বন্দরে বা পাকিস্তানের টার্গেটে আবারও ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল ইসলামাবাদ, কিন্তু সেই ড্রোন ধ্বংস করলো ভারতীয় সেনার এয়ার ডিফেন্স গান। দমদার দশে এই মুহূর্তে আরো বড় একটা খবর ব্রেক করছি, পাকিস্তানকে বড় প্রত্যাঘাত ভারত। প্রত্যাঘাত করলো ভারত, বড় প্রত্যাঘাত। পাক বায়ুসেনার আরো একটি বড় ঘাঁটি ধ্বংস করে দেওয়া হলো। এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদের, পাকিস্তানকে বড় প্রত্যাঘাত করলো ভারত, পাক বায়ুসেনার আরো একটি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হলো। লাহোরের পর পাকিস্তানের সরগোদা এয়ারবেসেও ভারত প্রত্যাঘাত করলো, প্রবল বিস্ফোরণে কেঁপে উঠলো পাক সামরিক বিমান ঘাঁটি। এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদের, বড় খবর, পাকিস্তানকে বড় প্রত্যাঘাত করলো ভারত, পাক বায়ুসেনার আরো একটি ঘাঁটিকে ধ্বংস করে দেওয়া হলো। লাহোরের পর পাকিস্তানের সরগোদা এয়ারবেস, প্রবল বিস্ফোরণে কেঁপে উঠলো পাক সামরিক বিমান ঘাঁটি। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদের, সরগোদা এয়ারবেস টার্গেট ভারতের। সিজার রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবেন। সিজার, এই ছবি কোথাও প্রমাণ করে দিচ্ছে যে সকাল হতেই কিন্তু ভারতের প্রত্যাঘাত জারি রয়েছে। প্রথমে আমরা দেখলাম লাহোরে পরপর বিস্ফোরণের গোটা লাহোর শহর কেঁপে উঠলো। লাহোর বিমানবন্দরের কাছে যেগুলো সামরিক ছাউনি এলাকা, সেই সেনাঘাটি এলাকায় পরপর বিস্ফোরণ, এবং তারপরই সেই পাক পাঞ্জাবের সরগোদা বিমান ঘাঁটি, যেটা পাক এয়ারফোর্সের মুসাফ ঘাঁটি হিসেবেও পরিচিত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন এয়ারবেস হিসেবে পরিচিত পাক এয়ারফোর্সের, সেখানে পরপর বিস্ফোরণ। এবং সেই বিস্ফোরণ এতটাই জোরালো হয়েছে যে ছবি আমাদের কাছে এসছে, বিমানবন্দর থেকে অন্তত 1 কিলোমিটার দূরে বিমানবন্দরে এন্ট্রির জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে গোটা এলাকা, ধোঁয়ার কুণ্ডলী গোটা আকাশে। অর্থাৎ সেইখান থেকে বিস্ফোরণের যে অভিঘাত সেটা স্পষ্ট, এবং সেখান থেকে কোথাও এটাও স্পষ্ট যে ভারতের প্রত্যাঘাত জারি রয়েছে, এবং এই বিমান ঘাঁটি কোথাও অকেজো করে দেওয়া হয়েছে ভারতের প্রত্যাঘাতে। এটা ফের ড্রোন হামলায় ভারত পাক বিমান ঘাঁটি ধ্বংস করলো, এবং পাক যে এয়ারফোর্স বা পাক বিমান ঘাঁটি থেকে যে পরপর ভারতকে লক্ষ্য করে, ভারতের অসামরিক এলাকাকে লক্ষ্য করে যে হামলা চালানো হচ্ছে, সেই হামলার যোগ্য জবাব দিল ভারত। একেবারে সিজার, অনেক ধন্যবাদ তোমাকে। আরো একবার আপনাদের জানাই, এই মুহূর্তে সব থেকে বড় খবর, লাহোরের পর পাকিস্তানের সরগোদা এয়ারবেসও ধ্বংস করলো ভারত। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।